একটা 14 বছরের ছেলে সারাদিন কাজ করে, আবার স্কুলেও যায়, তারপরও রাতে সবাই ঘুমিয়ে গেলে চুপচাপ ফ্রি ফায়ার খেলে। কিন্তু কেউ জানতো না ও গেমটা শুধু মজা করার জন্য খেলতো না। ছেলেটার নাম রাফি। ভোরে স্কুল শেষ হতেই একটা হোটেলে কাজ। সারাদিন মানুষের প্লেট ধোয়া, টেবিল পরিষ্কার, দৌড়াদৌড়ি। রাতে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরত। মা জিজ্ঞেস করতো, বাবা এত ক্লান্ত, আজ আর খেলিস না? রাফি শুধু হেসে বলতো, আর মাত্র একটা ম্যাচ খেলি মা। কারণ ওই এক ম্যাচটাই ছিল ওর সারাদিনের একমাত্র হাসি। একদিন দোকানের মালিক রাফিকে বলল, আজ থেকে রাতে আর বাড়ি যেতে হবে না, এখানেই কাজ করবি। কথাটা শুনে রাফি কিছু বলল না, শুধু ব্যাগ থেকে ফোনটা বের করে শেষবারের মতো ফ্রি ফায়ারের লবিতে ঢুকলো। ওর স্কোয়াড বারবার ইনভাইট পাঠাচ্ছিল, কিন্তু রাফি শুধু ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে করে বলল, আজ আর খেলতে পারবো না বন্ধু, হয়তো অনেক দিনই না। চোখের পানি মুছে ফোনটা বন্ধ করে আবার কাজে ফিরে গেল। কিন্তু ঠিক সেই রাতেই এমন একটা ঘটনা ঘটল যেটা রাফির পুরো জীবন বদলে দিতে চলেছিল। সেদিন রাতেও রাফি দোকানের কাজ শেষ করে চুপচাপ বাসায় ফিরল। দরজা খুলতেই দেখলো ওর মা চুপচাপ বসে কাঁদছে। রাফি দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলো, মা কি হয়েছে? মা কাঁপা গলায় বলল, বাবা বাড়ি ভাড়া 3 মাসের বাকি, কাল টাকা দিতে না পারলে আমাদের এই ঘরটাও ছেড়ে দিতে হবে। কথাটা শুনে রাফি এক মুহূর্তের জন্য কিছু বলতে পারল না। সেই রাতে ও আর ফ্রি ফায়ার খেলল না, চুপচাপ ফোনটা হাতে নিয়ে শুধু নিজের ওয়ালপেপারের দিকে তাকিয়ে থাকলো। সেখানে লেখা ছিল, একদিন সব ঠিক হবে। পরদিন সকালে স্কুলে যাওয়ার আগে রাফি নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা হাতে নিল, ওর সেই পুরনো ফোনটা, যে ফোন দিয়ে হাজার হাজার ম্যাচ খেলেছে, যে ফোনটা ওর সব সুখ দুঃখের সঙ্গী ছিল। রাফি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল, পরিবারকে বাঁচাতে হলে আজ ফোনটাও বিক্রি করে দেবে। কিন্তু ঠিক তখনই এমন একজন দরজায় এসে দাঁড়ালো যাকে দেখে রাফি বিশ্বাসই করতে পারছিল না। এখনই ফলো করে রাখো, না হলে পার্ট 3 মিস করবে।